আসসালামু আলাইকুম। আমি খালিদ। আজ আপনাদের খুব বাস্তব একটি গল্প শোনাব। আমরা সবাই আসলে এক মরীচিকার পেছনে ছুটছি। সবাই দুনিয়া কামাতে ব্যস্ত। কিন্তু আখেরাতের কথা ভাবার সময় যেন আমাদের কারো নেই। আজ দুই ভাইয়ের গল্প বলি। একজনের নাম করিম, অন্যজন আব্দুল্লাহ। করিম আর আব্দুল্লাহ একই মায়ের দুই সন্তান, কিন্তু দুইজনের পথ একদম আলাদা। বড় ভাই করিমের চাকরি বাকরি, টাকা পয়সা আর দাপট দেখে সবাই হিংসে করে। তার অবস্থা এতটাই ভালো যে অভাব শব্দটা তার ধারে কাছেও ঘেঁষে না। কিন্তু এই ঝকঝকে জীবনের আড়ালে করিমের মনে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে। সে যত বেশি দুনিয়ার পেছনে ছোটে, তার দুশ্চিন্তা যেন ততটাই বাড়ে। সারা বছর এই গরুগুলোকে সে সন্তানের মতো লালন পালন করে। বছর শেষে যখন গরুগুলো বিক্রি করে কিছু টাকা হাতে আসে, সেই টাকার মায়া সে করে না। নিজের পরিবারের জন্য সামান্য কিছু রেখে বাকিটা নিয়ে সে বেরিয়ে পড়ে আল্লাহর পথে। চলে যায় দিনের মেহনতে। চিল্লায়। লোকেরা বলাবলি করে, আব্দুল্লাহর তো কিছুই নেই। কিন্তু তারা কি জানে, আব্দুল্লাহর ঘরে যে সুখ আছে তা করিমের অট্টালিকাতেও নেই। আব্দুল্লাহর দুই মেয়ে, রাইসা আর ফাতেমা। বাবার আদরে আর দ্বীনি শিক্ষায় বেড়ে ওঠা এই দুই মেয়েই যেন আব্দুল্লাহর জান্নাতের টুকরো। তার স্ত্রী অল্পতেই তুষ্ট। ঘরে কোনো বিলাসিতা নেই, কিন্তু এক বুক শান্তি আছে। কারণ আব্দুল্লাহ জানে, এই দুনিয়াটা মুসাফিরখানা মাত্র, আসল বাড়ি তো পরপারে। বন্ধুরা, করিমের ব্যাংকে কোটি টাকা থাকতে পারে, কিন্তু আব্দুল্লাহর হৃদয়ে আছে আল্লাহর ওপর অটল ভরসা। দিন শেষে কে বেশি সুখী? সে যার কাছে অনেক কিছু আছে, নাকি সে যার মনে কোনো দুনিয়াবি পাওয়ার আকাঙ্ক্ষা নেই? আসুন, আমরা দুনিয়ার পেছনে না ছুটে সেই আখেরাতের জন্য কিছু করি, যা চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আব্দুল্লাহর মতো অল্পে তুষ্ট থাকার তৌফিক দিন। আমিন।